নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বিন্দু তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সূচক ও লগারিদমের যে অধ্যায় আছে অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্বে থাকছে 1 নম্বর অঙ্কের সমাধান। 1 নম্বর অঙ্কে দেখো মান নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে যে লগ, আমরা লিখে নেই লগ দেওয়া আছে লগ থ্রি আর্গুমেন্টে দেওয়া আছে 81। তো লেখা শেষ। এখন দেখো আমরা কি করব। লগ থ্রি হচ্ছে লগের ভিত্তি, আর 81 এটা হচ্ছে আর্গুমেন্ট। আমরা ভিত্তি এবং আর্গুমেন্ট এক করব। তাহলে দেখো এখানে যে 81 যেটা আছে, 81কে আমরা লিখতে পারি 3^4 করতে পারি। আচ্ছা, 3কে যদি আমরা 2^4 করি তাহলে আমরা কিন্তু 81 পাবো, ঠিক আছে। তাইলে আমরা লিখি, দেখো লগ আর ভিত্তি হচ্ছে 3, উপরে আমরা 3কে পাওয়ার করব 4। দেখো 3কে পাওয়ার 4 করলে 81 হয়। আমরা এইখানে 3 পাওয়ার 4 কেন করলাম, আমরা যেহেতু ভিত্তি এবং আর্গুমেন্ট আমরা এক করব, এই জন্য আমরা এই কাজটা করলাম। এখন দেখো তোমরা একটা সূত্র জানো, যে ঘাতের যে সূত্রটা, যে আর্গুমেন্টের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সামনে এসে বসে। তাহলে ইকুয়াল আমরা তাহলে 4টা আগে লিখব, 4, এরপরে হচ্ছে লিখব লগ 4, এরপরে লগ লিখি লগ আর এখানে ভিত্তি হচ্ছে 3, আর্গুমেন্টে আছে 3। তো এখন দেখো যে আর একটা সূত্র জানি, যে লগের যে ভিত্তি এবং আর্গুমেন্ট যদি এক হয় তাহলে এটা সূত্র অনুযায়ী মান আছে 1। হ্যাঁ, তাহলে 4 ইন্টু, আর এখানে আসবে 1, সূত্র অনুযায়ী এখানে 1 আসবে। তাহলে এখানে আমরা 4কে 4 পাচ্ছি। তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা তোমাদের পরের অঙ্কে নিয়ে যাচ্ছি, ঘ নম্বরে চলে যাচ্ছি। ঘ নম্বর যেটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে লগ, আমরা লগটা লিখে নিই, লগ আর বেস দেওয়া আছে 5, আর এখানে আর্গুমেন্টে দেওয়া আছে দেখো 3√5 এটা দেওয়া আছে। তো এখানে আমরা যে কাজটা করব, অর্থাৎ ভিত্তি এবং আর্গুমেন্টে আমরা এক করব। ভিত্তি এখানে 5 আছে, তাহলে আর্গুমেন্টে আমরা 5 নিয়ে আসব। তো এখানে যেটা দেখো, এখানে যে ঘনমূল 3 দেখতে পাচ্ছ, 5-এর উপরে এটা 1/3 পাওয়ার হয়ে যাবে। তাইলে এখানে হবে দেখো লগ, আমরা লগটাকে লিখে নিই, লগ আর এই ভিত্তি হচ্ছে 5, আর ওখানে আর্গুমেন্টে হবে দেখো 5-এর উপরে পাওয়ার 1/3 হবে এটা। তো এখন দেখো যে তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে যে আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে। তাহলে 1/3, এটা হচ্ছে পাওয়ার 5-এর উপরে পাওয়ার, তাহলে 1/3টা আমরা আর্গুমেন্টে এই লগের সামনে নিয়ে আসব। তাহলে এখানে আমরা দেখো লিখবো হচ্ছে 1/3, তারপরে হচ্ছে লিখবো হচ্ছে লগ, আমরা লগ লিখি লগ, আর ভিত্তি হচ্ছে 5, আর আর্গুমেন্টে হবে হচ্ছে 5। এখন দেখো যে আর একটা সূত্র জানো, যে তোমার লগ ভিত্তি এবং আর্গুমেন্ট এক হলে এটা 1 হয়। তাইলে এখানে আমরা এই যে লগ 5, ভিত্তি 5, আর্গুমেন্টে 5 রয়েছে, তাহলে লগ একই হলে সেটা 1 হয়। তাহলে আমরা এখানে লিখবো যে 1/3 ইন্টু, এখানে দেখো এখানে লিখবো 1। তাহলে এখানে যদি আমরা এখানে যদি 1/3কে 1 দ্বারা গুণ করি, তাহলে আমরা ওটাই পাচ্ছি, 1/3 পাচ্ছি, 1/3। এটা হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
পরের অঙ্কে তোমাদের নিয়ে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো গ নম্বর। গ নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেই যে লগ লগ আর এখানে ভিত্তি হচ্ছে লগের ভিত্তি দেওয়া আছে 4 আর আর্গুমেন্টে দেওয়া আছে 2। এই হচ্ছে অঙ্ক, এটা মান নির্ণয় করতে হবে। তো আমরা বরাবরই যে কাজটা করব যে তোমরা মান নির্ণয়ের এখানে যেটা দুটো অঙ্ক যেটা করছো ওই নিয়মে আমরা এখানে করব। তাহলে এখানে আমরা কি করতে পারি বলো তো, যে লগের ভিত্তি এবং আর্গুমেন্টটা আমরা এক করব। তাহলে লগের ভিত্তি হচ্ছে 4, তাহলে এই আর্গুমেন্টে 2 আছে, তাহলে 2টাকে আমরা 4 কিভাবে নিয়ে আসতে পারি। তো যেটা দেখো সেটা আমরা আগে লগ আর ভিত্তি হচ্ছে ভিত্তি দেওয়া আছে 4 আর উপরে দেখো আমরা যেটা কাজ করব এখানে আমরা √4 লিখতে পারি। √4 কেন লিখলাম দেখো, √4 এই 4কে যদি রুট করো তাহলে কিন্তু আমরা 2 পাচ্ছি, তাহলে 2 পাচ্ছি, এই জন্য আমরা √4 নিলাম। তো এখানে আমরা ভিত্তি বেস মিলানোর জন্য আমরা 4টা নিয়ে আসলাম। তো এখন আমরা দেখো যে আর্গুমেন্টে √4 আছে, রুটের কারণে আর্গুমেন্টের উপর পাওয়ার হাফ হয়ে যাবে। তো তার আগে আমরা এখানে আগে লিখে নিই লগ আর ভিত্তি হচ্ছে 4 দেওয়া আছে আর উপরে পাওয়ার হবে দেখো পাওয়ার হচ্ছে 4 আর রুটের কারণে পাওয়ারটা হাফ হয়ে যায়। তাহলে এখানে আমরা হাফ লিখি, ঠিক আছে। তো এখন দেখো, এখন তো বলো তো কী হবে, যে আর্গুমেন্টের উপর যে পাওয়ারটা লগে সামনে চলে আসে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/2 লগের যেটা পাওয়ার ছিল সেটা সামনে চলে আসলো। এরপরে আবার লগ লিখি, লগ ভিত্তি হচ্ছে 4 আর আর্গুমেন্টে 4 হবে। তো এখন দেখো যে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট এক হলে এখানে মান আসে 1, তাহলে আমরা এখানে লিখব 1/2 লিখলাম। এরপরে হচ্ছে ইন্টু হবে 1। এখন দেখো এটাকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে পাচ্ছি 1/2। এটাই উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঘ নম্বর প্রশ্নে তোমাদের নিয়ে যাচ্ছি। ঘ নম্বর যেটা দেওয়া আছে দেখো লগ আমরা লিখে নিই আর ভিত্তি দেওয়া আছে 2 আর √5 দেওয়া আছে। এরপরে এখানে আর্গুমেন্টে দেওয়া আছে হচ্ছে 400। তো এখন আমরা যে কাজটা করব দেখো, এখানে লগের যে ভিত্তি 2√5 আছে আর উপরে যে 400 দেখতে পাচ্ছ, 400কে আমরা 2√5 নিয়ে আসব। তো কিভাবে নিয়ে আসা যায় সেটা দেখো, যে আমরা এখানে আগে লিখে নিই লগ ভিত্তি হচ্ছে 2√5 আর এখানে আর্গুমেন্টে যেটা আছে দেখে 400 যেটা আছে এটা আমরা দেখো 16 × 25 লিখতে পারি। তো এখন দেখো আমরা কি করব, যে ইকুয়াল লগ, এখানে লিখি লগ আর ভিত্তি হচ্ছে ভিত্তি 2 আর √5 উপরে যেটা পাওয়ারে যেটা কাজ করব দেখো এই আর্গুমেন্টে এখানে যে 16 দেখতে পাচ্ছ, 16কে আমরা লিখতে পারি হচ্ছে 2 আর 25কে আমরা √5 লিখি। আমরা ব্র্যাকেট দিয়ে করি। এখানে আমরা লিখব হচ্ছে 2 ইন্টু হচ্ছে √5। এটার উপরে পাওয়ার আমরা দিব হচ্ছে 4, পাওয়ার 4 দিলাম।
তো এখন দেখো যে টুকে যদি পাওয়ার 4 করি তাহলে কিন্তু আমরা এই যে 16 পাচ্ছি, আর √5 যদি পাওয়ার 4 করি তাহলে 25 পাচ্ছি, অর্থাৎ √5 চারটে √5 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু 25 আসে, আর টুকে পাওয়ার 4 করলে 16 হয়। তাহলে উপরেরটা আমাদের দেখো আমাদের মিলে গেছে, আর্গুমেন্ট এবং ভিত্তি মিলে গেছে। তো এখন দেখো যে এই যে আর্গুমেন্টে যে পাওয়ার 4 আছে, 4টা লগের সামনে চলে আসে, তাহলে আমরা এখানে সামনে নিয়ে আসলাম। তারপরে দেখো দেওয়া আছে লগ, আমরা এখানে লিখি লগ লগ, আর ভিত্তি হচ্ছে 2, তারপরে হচ্ছে √5, আর উপরে হবে দেখো 2√5, এই 2√5 হবে। তো এখন যেটা কাজটা করব সেটা দেখো যে এই 4 আর এখানে আর্গুমেন্ট এবং লগের যে ভিত্তি 2√5 আছে, এটা কিন্তু এক হয়ে গেছে। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী নিতে পারি 2 × 1, তাহলে ইকুয়ালিটি আমরা গুণ করলে পাচ্ছি 4। তো এই ছিল তোমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। অঙ্কে নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে দেখো লগ, আমরা লগটা লিখে নেই লগ, আর ভিত্তি হচ্ছে 5 দেওয়া আছে, আর আর্গুমেন্টে দেওয়া আছে দেখো যে ব্র্যাকেট দিয়ে 3√5 দেওয়া আছে, এরপরে ইন্টু √5 দেওয়া আছে। তো অঙ্কটা তোলা শেষ। এখন আমরা যেটা কাজ করব দেখো 3√5 যেটা আছে 5-এর পরে √3, এটা পাওয়ার এখানে পাওয়ার 5-এর উপরে পাওয়ার হয়ে যাবে 1/3। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে লগটা লিখে নিই, লগ, আর ভিত্তি হচ্ছে 5 লিখলাম। আর এখানে দেখো আমরা এখানে 5-এর উপরে পাওয়ার 1/3 হয়ে যাবে। এরপরে এটা ইনটু দেওয়া আছে হচ্ছে দেখো √5 থাকার কারণে 5-এর উপরে পাওয়ারটা হাফ হয়ে যাবে। তোমরা জানো যে রুট থাকলে হাফ পাওয়ার হয়ে যায়। এখন দেখো আমরা যেটা করব লগ 5 যেটা আছে, আর আর্গুমেন্টে 5, তারপরে এই 5 আর 5 দেখো এখানে কমন যায়, 5 কমন দিব। 5 কমন দিলে এখানে আমরা পাচ্ছি দেখো লগটা লিখে নেই লগ, আর ভিত্তি দেওয়া আছে 5। এখন উপরে দেখো আমরা এখানে 5 কমন দিব, 5 কমন দিলে পাওয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে দেখো আমরা লিখি 1/3 যেহেতু পাওয়ারের সাথে এখানে গুণ আকারে আছে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে হাফ 1/2 হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে লসাগু হবে। তো আমরা এখানে লসাগুটা করি, দেখো এখানে তাহলে লিখব হচ্ছে লগ লিখলাম, আর্গুমেন্টে দেওয়া আছে 5। উপরে দেখো আমাদের কাজ করতে হবে হচ্ছে এখানে আর্গুমেন্টে 5 আছে, আর পাওয়ারে এখানে লসাগু হবে হচ্ছে তোমার 3 × 6, লসাগু এখানে 6 হবে। তাহলে উপরে দেখো তাহলে 3 × 6, তাহলে এখানে আমরা পাচ্ছি 3, এখানে 3 × 6, তাহলে 2 পাচ্ছি, 2 প্লাস এখানে 3 × 6, তাহলে এখানে পাচ্ছি 3। তো এখন আমরা যেটা করব দেখো যে 2 আর 3 যদি যোগ করি তাহলে পাচ্ছি 5/6। 5/6টা হচ্ছে এই 5 আর্গুমেন্টের উপর পাওয়ার, তাহলে পাওয়ারটা লগের সামনে চলে আসে, তাহলে আমরা এখানে সামনে পাওয়ারটা দিব হচ্ছে 5/6, 5/6, আর এখানে হবে লগ, দেখো এখানে হবে লগ এখানে হবে লগ, আমরা লগটা লিখি, ভিত্তি হচ্ছে 5, আর উপরে আর্গুমেন্টে 5 দেওয়া আছে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখন ইকুয়াল দেখো 5, এখানে আছে 5/6, আর এখানে ইনটু দেখো লগ
ভিত্তি আর্গুমেন্ট এক হলে এখানে 1 হয়, তাহলে 1 লিখলাম, ইকুয়াল হবে, এটা গুণ করলে পাচ্ছি 5/6, 5/6 পাইলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ও নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আজকে প্রথম পর্ব এখানেই আমরা সমাপ্তি করছি। তো দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব, সেই দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।